জিজ্ঞেস করলেও বলতে চান না, এটা খুবই পেইনফুল। উস্তাদ খেয়াল করেন, এই যে ফেলে মুদারে তাহলে লামে তাকিদ মুয়ান্নাসের বলছেন। যে কথা শুনেন, ফেলে মাদিকে তাকিদ সৃষ্টি করতে হলে ফেলে মাদির শুরুতে কদ লাগিয়ে দিব অথবা লাকদ লাগিয়ে দিব। তাহলে কি হবে? অবশ্যই বা নিশ্চয় অর্থ দিবে। কথা বুঝতে পেরেছি? তো হু হা তো করেন। জি ওস্তাদ, এটা বুঝতে পারছি। আচ্ছা, আর আর ফেলে মুদারিতে তাকিদ সৃষ্টি করার জন্য লামে তাকিদ এবং নুনে তাকিদ লাগাইতে হয়। লামে তাকিদ এবং কি নুনে তাকিদ লাগাইতে হয়। নরমাল ফেলে মুদারি যা আছে, ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা তাফালু তাফালানি ইয়া ফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালানি তাফালানি তাফালনা আফালুনা ফাল। এবং এর ফেলে মুদারি মাজহুল আছে, ইউ ফালু ইউ ফালানি ফালুনা তুফালু তুফালানি ইউ ফালনা তুফালু তুফালানি তুফালুনা তুফালিনা তুফালানি তুফালনা তুফালুনা ফালু। ফেলে এগুলা যদি ফেলে মজুর বানাতে চান, এই ঠিক ফেলে মজুর এইভাবে রাখবেন, লাইফ আলান লাইফ আলান আলান লাইফ আলুন্না লাতুফ আলান লাতুফ আলান তুফ আলান লাইফ আলনান। অর্থাৎ ফেলে মারুফকে ফেলে মজুর করে ফেলবেন। ইয়া ফালান ছিল, ইউ ফালান করে ফেলবেন। ইয়া ফালান না ছিল, ইউ ফালান না করে ফেলবেন। ও শুধু মানে আপনার ইয়েতে পেশ হবে, আপনার কি বলবো, আলামতে মুদারাতে আলামত শুধু পেশ মুদারে হবে, পেশ আর হবে কোনো পরিবর্তন হবে না। না, আর কোনো পরিবর্তন হবে না। ওটা যদি ফেলে মুদারে ফেলে যদি বাপ যদি দরাবাই দ্রিবু থাকে, তার আইন কালামে জের হয়, তাহলে জের হবে এখানে। জি জি, বুঝতে পারলাম। আচ্ছা, এখন এটা হলো নুনে তাকিদ লামে তাকিদ। এখন একটু খেয়াল করেন, যারা ক্লাসে আজকে নেই তারা কিভাবে বুঝবে এটা বলেন তো। আগাম ক্লাসে এসে বলবো স্যার আবার আবার একটু শুরু থেকে বলেন। কারণ যারা এখানে আছে তাদের উপর জুলুম হবে, কারণ তারা তো এক পড়া কয়েকদিন পড়তে মন চায়। এখন খেয়াল করেন, আরেকটা আছে লামে তাকিদ। এই নুনে তাসদিদ আছে না, নুনে তাসদিদ। জি, নুনে তাসদিদ। জি জি ওস্তাদ, এই জি। নুনে তাসদিদ জায়গায় সাকিন হবে। নুনে তাসদিদ জায়গায় কি হবে? সাকিন হবে। এটাও তাগিদ। এটাও কি লাম তাকিদ নুন তাকিদ বলবো? হ্যাঁ, এটাও শুনুন, এটাকে লামে তাকিদ নুনে তাকিদ। আগেরটা হলো আরবিতে বলে সাকিলা, হার্ড। আর এটা লামে তাকিদ নুনে তাকিদ খফিফা বলে এটাকে, মানে সফট। খফিফুন মানে কি? সফট। আর সাকিলা মানে কি? ভারী, হেভি। এটাকে বলে লামে তাকিদ নুনে তাকিদ খফিফা। আর ওটা লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা। তাসদিদ থাকলে ও অতিরিক্ত তাগিদ, আর তাসদিদ হ্যাঁ, তাসদিদ সুকুন থাকলে থাকলে হচ্ছে হালকা তাগিদ। জি। তো অর্থটা কেমন হয় বুঝতে তাহলে? অর্থ মধ্যে কোনো পার্থক্য হবে না, অর্থ সেম টু সেম হবে। কিন্তু অর্থাৎ লামে তাগিদ, তাকিদ নুনে তাকিদ যে অর্থ, এটাও একই অর্থ হবে। তবে একটা বিষয় হলো যে এর দ্বিবচন হয় না এগুলো। এই হচ্ছে পার্থক্য। ও হ্যাঁ, এর দ্বিবচন হয় না, শুধু এতটুকুই পার্থক্য। বুঝতে পেরেছেন? ইয়াফআলুনানি লা ইয়াফআলান লা তাফআলান। কি বললাম? লা ইয়াফআলান লা লা ইয়াফআলুন ইয়াফআলান লা তাফআলান লা ইয়াফআলুন। লা ইয়াফআলান। লা ইয়াফআলান লা ইয়াফআলান লা ইয়াফআলান লা লা ইয়াফআলুন। ইয়াফআলান লা ইয়াফআলুন লা তাফআলান লা তাফআলুন লা ইয়াফআলুন। বুঝতে পেরেছেন? নিচের গুলো তাসদিদ রয়ে গেছে।
ওস্তাদ যে নিচের গুলো টাচ থেকে গেছে, একটু ঠিক করে এবং দিলে আমরা স্ত্রীবাচকের যে খেয়াল করেন একটা হচ্ছে এবং স্ত্রীবাচকের বহুবচন এবং স্ত্রীবাচকের থার্ড পার্সন বহুবচন এবং সেকেন্ড পার্সন বহুবচন হবে না। তার দ্বিবচন এবং স্ত্রীবাচকের থার্ড পার্সন বহুবচন এবং সেকেন্ড পার্সন বহুবচন হবে না। কথা বুঝতে পারলেন? তার মানে ইতিবাচকে শুধু এক বছরই থাকবে। হ্যাঁ, থার্ড পার্সন সেকেন্ড পার্সন আর হ্যাঁ ওই দুটো, আর তো প্লুরাল নাম্বার। পুরুষবাচকের দুইটা, স্ত্রীবাচকের একটা থার্ড পার্সনের মধ্যে থেকে, কারণ দ্বিবচন বহুবচন হবে না স্ত্রীবাচকের। কথা বুঝতে পেরেছেন? لا يفعلن এটা যে হচ্ছে উস্তাদ لا تفعلن এখানে সুকুন হবে। দ্বিবচন হবে, লাতাফ আলিন হবে। লাফআলান লা নাফআলান। ও পুরুষের এক বচন দ্বিবচন বহুবচন সব হবে নাকি? পুরুষের এক বচন বহুবচন হবে থার্ড পার্সন, পুরুষের দ্বিবচন সেকেন্ড পার্সন এক বচন বহুবচন হবে। স্ত্রীবাচকের শুধু থার্ড পার্সন এক বচন এবং সেকেন্ড পার্সন এক বচন হবে। স্ত্রীবাচকের দ্বিবচন বহুবচন হবে না, সেকেন্ড পার্সনও না থার্ড পার্সনও না। অর্থাৎ মুযাক্কার মুআন্নাস স্ত্রীবাচকের শুধু থার্ড পার্সন এক বচন, সেকেন্ড পার্সন এক বচনের হবে। এক বচনটা মিলে গেছে ওই যে ইয়ার সাথে স্ত্রী পুল্লিঙ্গের সাথে বহুবচনের সাথে স্ত্রীলিঙ্গের সেকেন্ড পার্সনের এক বচন মিলে গেছে উস্তাদ। কিসের? স্ত্রীবাচক থার্ড পার্সন এক বচন, সেকেন্ড পার্সন এক বচন। জি এটা আগে থেকে মিলে মিলে দিছিল। এই এটা তো দুটোই একই হবে তো, হ্যাঁ। পূর্ব থেকেই মিলানো। এটা পূর্বে থেকে মিলতেছিল এটা। এটা সেকেন্ড পার্সন দিলাম, পূর্ববাচকের থার্ড পার্সন এক বচন, থার্ড পার্সন বহুবচন, পূর্ববাচক থার্ড পার্সন সেকেন্ড পার্সন এক বচন, সেকেন্ড পার্সন বহুবচন। ঠিক আছে? স্ত্রীবাচক থার্ড পার্সন এক বচন এবং সেকেন্ড পার্সন এক বচন। কথা বুঝতে পারলেন? জি আর ফার্স্ট পার্সন এক বচন বহুবচন। لا أفعلن لا نفعلن লা আফআলান লা নাফআলান। لا أفعلن لا نفعلن لا أفعلن বুঝতে পেরেছি? জি উস্তাদ। লামে এটা তাকিদ কি- নুনে তাকিদ সাকিলা, আগেরটা নাম কি? লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা। এটা কি? লামে তাকিদ নুনে তাকিদ সাকিলা। সাকিলা উস্তাদ এটা কোন ইয়াতে হয়েছে? এটা কি আমর থেকে আমর আমল না নরমাল তো, এগুলো থার্ড মুদারি। পার্সন। না, ফেরে মুদারি, নরমাল ফেরে মুদারি যেটা। জি ওস্তাদ যে আজকে ওয়ালা যেটা পড়ালেন সেটা তো সাকিলা হবে না খফিফা হবে বোধহয় আজকেরটা? তাজিজ যুক্ত করে সেগুলো সাকিলা, আর তাজিজ সাকিলা, ছাত্র হ্যাঁ। সেটা খফিফা। খফিফা, হ্যাঁ ঠিক আছে। মুদারি খফিফা লামে হ্যাঁ, তাগিদ এটার জি। নাম। লাম তাগিদ নুন তাগিদ তাগিদ সাকিলা বুঝতে পেরেছেন? এটা কি? নুন সাকিনকে তাজিজ যুক্ত যেটা, আর লামে তাকিদ নুনে তাকিদ খফিফা। এটা কি? তাজিজ ছাড়া সাকিন যুক্ত নুন, এগুলো খফিফা। অর্থের মধ্যে কোনো পার্থক্য না, অর্থ তো সেম টু সেম। এর কারণ হচ্ছে, খেয়াল করেন, আরবি গ্রামার বানানো হয়েছে কোরআনকে সামনে রেখে। অর্থাৎ কোরআনকে সামনে রেখে গ্রামার বানানো। কোরআন তো গ্রামার তো পরে আসছে, আগে না কোরআন ছিল। তো এই গ্রামার গুলো কোরআনকে বোঝার জন্য বানানো হয়েছে। তো কোরআনের মধ্যে একদম লামে তাকিদ নুনে তাকিদ থাকলেও আসছে, খফিফাও আসছে। বুঝতে পেরেছেন? তো সেই জন্য কোরআন মাজিদে যা আছে, কোরআন মাজিদে হ্যাঁ, যা আছে সেটাই ওটাকে একটা গ্রামার। মূলনীতি, মূল সূত্র বানানো হয়েছে।
বুঝতে পেরেছেন? কোরআনের কে ফলো করে দেখতে কোরআনকে কোন কোন স্টাইলে করছে, তো এটাকে একটা সূত্র বানিয়ে ফেলেছে। কোরআনের সূত্র বর্ণনা করেন আল্লাহ তাআলা, কিন্তু কোরআনকে দেখে মানুষে বলছেন যে না এটা এই গ্রামার মধ্যে পড়ছে এটা। বুঝতে পেরেছেন? যেমন ইমাম বুখারী উনি যেমন হাদিস যখন এই হাদিস সহিহ না জয়ীফ এই বিষয়ে একটা ডিবেট হয় বর্তমানে আমাদের, আমরা যারা আহ, আহ, হাদিসের নিয়ে কথা বলি, হাদিসকে সহিহ জয়ীফ বলে ঘোষণা দেই, এটা মূলত ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাই, যিনি ইমাম বুখারীর অনেক পরে আসছেন। বুঝতে পেরেছেন? যিনি ইমাম বুখারীর অনেক পরে আসছেন, তো উনি এসে এই যে এটা হাদিস সহিহ না জয়ীফ এই বিষয়ে ডিবেট করি আমরা। ইভেন অনেকে বলে ইমাম আবু হানিফার অনেক জয়ীফ হাদিস দিয়ে তিনি ফতোয়া দিয়েছেন। এটা আসলেই, মনে করেন একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেই, শুধু একটা এক্সাম্পল, কোনো বিষয় না, জাস্ট মনে রাখবেন, আবার তর্ক বিতর্ক শুরু করবেন না প্লিজ। মনে করেন এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মিম দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর সাহাবী, সদ দিয়া সাহাবী, এরপর তা দিয়া তাবিআই, ঠিক আছে, তারপর তাবে, কথা বুঝতে পেরেছেন? এই তাবির যুগ থেকে হাদিসের মধ্যে সহিহ জয়ীফ একটা ডিবেট শুরু হয়েছে, এই যুগ থেকে। বুঝতে পেরেছেন? জি এই জামানায় হাদিসের কোনো সমস্যা ছিল না, এই জামানায় ছিল না, এই জামানায় ছিল না। এই তাবির যুগ থেকে এই হাদিসের মধ্যে সহিহ জয়ীফ একটা ডিবেট শুরু হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এই পর্যন্ত, এই বর্তমান জামানা পর্যন্ত। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত সেই ডিবেটটা রয়ে গেছে। এখন খেয়াল করেন, ইমাম আবু হানিফা বা ইমাম মালিক ছিল এই তাবির যুগে। চার চার মাযহাব বলে না, ইমাম হ্যাঁ মালিক। আর এই তাবির যুগেই জন্ম নিয়েছে ইমাম আবু হানিফা। অল্প বয়সে তিনি খুব মেধাবী ছিলেন, এবং উনি হলো কিবার মানে সিনিয়র তাবি আবু হানিফা। খেয়াল করেন, হানিফা। এরপর কি আসছে? এরপর হচ্ছে আহমদ ইবনে হাম্বল, এরপর শাফিঈ। বুঝতে পেরেছেন? তাহলে খেয়াল করেন, ইমাম মালিকের ছাত্রের মধ্যে আবু হানিফা আসে। এর ছাত্রদের মধ্যে আহমদ, এর দুইজন ছাত্র ছিল, ইউসুফ রহমতুল্লাহ আলাই আর মোহাম্মদ রহমতুল্লাহ। এর সাগরেদ আহমদ রহমতুল্লাহ আলাই, এ বলে শাফি রহমতুল্লাহ আলাই। কথা বুঝতে পেরেছেন? তো এখন জয়ীফ দুর্বলতা শুরু করেছিল এই জামানার থেকে। এখন খেয়াল করেন, এরপর মনে করেন যে বুখারী, এর অনেক পরে আসছে বুখারী। বুঝতে পেরেছেন? তারপরে নিশ্চয়ই। আরো আসছিল, তারপরে নাসেই টাসে যারা আছে তারা ওই বুখারীর জামানাতে আসছে। এখন হাদিস যারা, এখন কথা হচ্ছে আবু হানিফার যুগে যে হাদিসের 6টি একটা হাদিস সহিহ না জয়ীফ, এই বিষয় নিয়ে মনে করেন এই পরে পরে আস্তে 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 আরো অনেক পরে আসছে। বুঝতে পেরেছেন? তারপরে হচ্ছে কি ইবনে হাজার আসকালানী, এরপরে এসে উনি এসে 6টা মূলনীতি বানাইছে হাদিসের, যে এই 6টা ক্রাইটেরিয়া, 6টা বৈশিষ্ট্য কোন এক ব্যক্তির মধ্যে থাকলে ও হাদিসটা সহিহ না, ওই সহিহ, বাকি হাদিস সহিহ না। এবং ইবনে হাজারের পর থেকে আজ পর্যন্ত যারা আছে বলতে হ্যাঁ এটা খুবই বিশুদ্ধ একটি সূত্র এগুলা, বিশুদ্ধ কি এগুলা সূত্র। এখন কথা হচ্ছে ইমাম শাফির কি মূলনীতি ছিল, ইমাম শাফি ইবনে হাজার যেগুলো বানাইছে ওই অনুযায়ী ইমাম শাফি তার মূলনীতি এটা ছিল না, আহমদ ইবনে হাম্বলের মূলনীতি এটা ছিল না, বুখারীর মূলনীতি এটা ছিল না, মুসলিমের মূলনীতি এটা ছিল না। বুঝতে পেরেছেন? ইবনে হাজার যে মূলনীতি গুলো বানাইছে, কারণ এই যেমন আমরা হাদিস সহিহ না জয়ীফ কিভাবে ওনারা নির্ণয় করতেন, ওনাদের নিজস্ব পলিসি ছিল হাদিস গ্রহণ করার। কারণ হলো কি জানেন, যে যেমন ধরো আমরা 2024 বসবাস করতেছি। এখন 1971 সালে মনে করেন যে আমাদের
মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে কি দিয়ে? ওই 1 by 1 গুলি ভরে সেটাতে ফায়ার করতো, বুঝতে পারছেন? 1 নলা বন্দুক ছিল, 2 নলা বন্দুক ছিল, ওগুলাতে তারা যুদ্ধ করছে এবং সেই যুদ্ধের কারণে অনেক মানুষ শহীদ হয়েছে। এখন কথা হচ্ছে, এখন যদি বলি হাই রে, এরা বাদামে আসছিল দেখি, এরা কি ক্লাস গ্রুপ ব্যবহার করতে পারলো না? এরা বর্তমানে যে সমস্ত ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক কেন ব্যবহার করতে পারলো না? এখন যদি আমরা এগুলা বই তাদেরকে গালিগালাজ করি, এটা ঠিক হবে না। কারণ হলো ভাই, ওই জামানায় তো এগুলো ছিলই না, কি তারা ই করবো? যেমন যে জামানায় নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের কাছে ক্ষমতা হারায়, তো ওই জামানায় মনে করেন এই তুপ ছিল, একটা করে বলতো এই 100 হাত 200 হাত দূরে ওটা পড়তো। এখন যদি করলো এটা আবাল ছিল, সে কেন এবার ট্যাঙ্ক ওই জামানায় ছিল, কেন কেন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করলো না? সে কেন সে বিমান দিয়ে যুদ্ধ করলো না? আর এবার ওই জামানায় তো ছিলই না, কি না যুদ্ধ করবো সে? তো এখন দিয়ে তাদেরকে ভুল করা সহজ হয়। এখন ঘটনা হচ্ছে যে, আর ওই জামানার মধ্যে সবচেয়ে কৌশলী ওই ওই অস্ত্রগুলোই ছিল। এখন সিচুয়েশন অনুযায়ী দেখেন, যেমন ধরেন বর্তমানে একটা এক্সাম্পল দিই, বর্তমানে 2 নম্বরের অনেক, যেমন আপনি একটা মাল মার্কেটে ছাড়লেন, সেই মাল দেখে দেখা যাচ্ছে ভালোই জনপ্রিয়তা হয়েছে, ওটা ডুপ্লিকেট বানিয়ে ফেলবে। এখন কোম্পানি তখন বানাইলো, কোম্পানিটা এই মালগুলো সেল শুরু করলো, ইম্পোর্ট করলো, এক্সপোর্ট করা শুরু করছে, তখন তো এই 2 নাম্বার গুলো ছিল না। তখন কোম্পানি চিন্তা করে, হায় রে, এত ঝামেলা সৃষ্টি হয়ে গেছে, এটাকে আরো কিভাবে ইনটেক করা যায় এবং কিভাবে 2 নাম্বার থেকে বাঁচার লিগে নতুন নতুন তদবির ব্যবহার করা যায়। তখন সে নিজের সিক্রেট নাম্বার শো করে, এই নাম্বার শো করে, ওই নাম্বার শো করে, যাতে করে ওই কোম্পানির সাথে 2 নাম্বার কোম্পানির সাথে আসল কোম্পানির মিল না হয়ে যায়। তো আবু হানিফা বা মালিকের জামানায় যে সমস্ত 2 নাম্বার গুলো ছিল, এত হার্ড লেভেলের ছিল না। কারণ কি জানেন, আবু হানিফার থেকে তাবির যুগ কাছে কাছে যুগ ছিল, আর সাহাবীর যুগ আরো কাছে ছিল। সেখান থেকে 2 নাম্বার হইতে আর কতটুকু হয়েছে? পরে যখন আস্তে 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 নিচে আসছে, 2 নাম্বার বেশি হইতে গেছে, তো ওনারা আর কঠিন শর্ত বানাইছে। এখন ওনাদের শর্ত অনুযায়ী যে সমস্ত হাদিসগুলো ছিল ওই সময় ঠিক ছিল, কিন্তু পরে যে সমস্ত নতুন নতুন শর্তগুলো বানাইছে, হাদিস গ্রহণ করার জন্য শর্তগুলো লাগাইছে, সে অনুযায়ী দেখা যায় এই শর্ত অনুযায়ী অনেক শর্ত দেখা যায় এগুলো দুর্বল, কিন্তু ওই জামানা হিসেবে ঠিক ছিল। কথা বুঝতে পেরেছেন? ঠিক এইটাই হচ্ছে পলিসি। তো এখন এই জন্য এই কথাটার সুযোগ নেই, কারণ দেখতে হবে যে আবু হানিফা থেকে নিয়ে মালিকের থেকে বা এই তাবিনের যুগ থেকে হাদিস সংগ্রহ করতে যে সমস্ত ব্যক্তিরা হাদিস, তাদের কাছে আবু হানিফা হাদিস গ্রহণ করেছে, এখন ওই ব্যক্তিরা কোন ক্রাইটেরিয়া ছিল, তারা ওই 2 নাম্বারে যুক্ত ছিল কিনা। এবং মজার বিষয় কি জানেন, প্রত্যেক আবু হানিফার যে হাদিস গ্রহণ করে একটা মূলনীতি ছিল না, তা কিন্তু ওনারও মূলনীতি ছিল, আহমদের মূলনীতি ছিল, শাফিরও মূলনীতি ছিল। এই জামানায় শুধু হানিফা আহমদ আর শাফি না, হাজার হাজার উলামা ইকরাম ছিল, যাদেরও কি তারা নিজেদের স্টাইলে তারা তারা হাদিস সংগ্রহ করত। তো সেই হিসেবে ওনাদের স্টাইল হাদিস, যেমন যারা মুফাসসির আছে, তাদের কাছে হাদিস গ্রহণ করার উসুল মূলনীতি ভিন্ন, মুহাদ্দিসদের কাছে ভিন্ন, আর যারা ফকি আছে, ফিকহে যারা গবেষণা তাদের কাছে ভিন্ন, আর যারা মূলনীতিবিদ আছে তাদেরকে বলে উসুলিয়িন, তাদের কাছে হাদিস গ্রহণ করার মূলনীতি ভিন্ন। তো প্রত্যেকে যার যার মূলনীতি বানিয়ে সে হাদিস সংগ্রহ করত। কথা বুঝতে পেরেছেন? যেমন ধরেন, সমুদ্র থেকে মাছ ধরে কেউ বসি দিয়ে মারে, কেউ বড় বড় জাল পেতে মারে, তো কেউ বিভিন্ন ধরনের ওই জালির মতো জাল দিয়ে পাতে, কেউ কারেন্ট জাল লাগিয়ে মাছ ধরে। এক একজনের শিকার করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। তো হাদিস সবাই যার যার স্টাইল, যারা মনে করছেন নিখুঁত একটা পন্থা, সেই পন্থায় ওনারা হাদিস গ্রহণ করেছে। এখন নিচের দিকে এসে যদি বলি যে ওনাদের সব পন্থা ভুল, এই ঢালাইভাবে কথা বলে দেওয়া ঠিক হবে না, কারণ ওনারা ওনাদের হিসেবে ঠিক ছিলেন। তো ঠিক এরকম ভাবে যে কথা থেকে আমাদের কথাগুলো আসলো, সেটা হচ্ছে যে মূলনীতি যেগুলো আছে, মূলনীতি যখন প্রথমে হাদিস কোরআন শরীফে, যেমন কোরআন শরীফে জবরদের পেশ ছিল না, পরে জবরদের পেশ লাগাইছে। তারপরে কি আস্তে আস্তে হাদিস এই যাতে করে সঠিকভাবে অর্থ করা যায়
সঠিকভাবে কোরআন পড়া যায়, সেই জন্য পরে পরে আস্তে আস্তে গ্রামার বানাইছে। গ্রামার বানাইছে কেন? এই কোরআনকে যাতে বুঝতে পারে, হাদিসকে যেন কি বুঝতে পারে, সেজন্য এই মূলনীতিগুলো তারা বানাইছে, গ্রামার বানিয়েছে। তো গ্রামার যখন বানিয়েছে, তো অনেকেই গ্রামার বানিয়েছে কিন্তু ওটা কোনো সূত্র নাই। যেমন আমরা বাংলা ভাষায় কথা বলি, কোনো সূত্র দিয়ে কথা বলি না, যে জনাব এই গ্রামার ফিট করে আমরা কথা বলি না। আমরা আমাদের মতো করে কথা বলি, কিন্তু তারা ভাষা শিখে, তারা গ্রামার লাগিয়ে ভাষা শিখে। আমরা গ্রামার ছাড়া কথা বলি। এখন কথা হচ্ছে, কেউ যদি আমাদের ভাষা বুঝতে চায়, সে কি করবে? সে ভাষা বোঝার জন্য সে গ্রামার ফিট করবে। জনাব উনি যে কথাগুলো বললো, এখন এটা কোন গ্রামার স্টাইলে ওনার কোন কথার কি উত্তর ট্রান্সলেশন করব, সেটা সে গ্রামার ফিট করে সে বুঝবে এটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তার স্টাইল বর্ণনা করেছেন। এখন কোরআন বোঝার জন্য হলে আমাদেরকে সূত্র বানাইতে হয়, যে এটা আল্লাহ তাআলা এই কথাটা বলছেন কোন সূত্রের মধ্যে পড়ে, আমাদের এইটা এর মধ্যে কোন সূত্রের মধ্যে পড়ে। অনেক কিছু আছে সূত্র বাইরে। সেক্ষেত্রে আমরা বলি কি, এটা আরব কালচারে এটা প্রথাগত একটা সিস্টেম। আরব কালচারে এটা এরকমই ছিল, এটা কোনো গ্রামারের মধ্যে পড়ে না, কিন্তু এটা কি সেমাই মুয়ান্নাস বা সেমাই মুদাক্কার। কারণ এটা কোনো গ্রামারের পড়ে, গ্রামার ছাড়া এটা। কারণ কোরআনের মধ্যে ব্যবহৃত হয়েছে, হাদিসে ব্যবহৃত হয়েছে, বা আরব কালচারে এটাকে মহান মুয়ান্নাস বলে তারা মনে করতো। এই জন্য এটা মুয়ান্নাস। কারণ আমাদের সূত্র অনুযায়ী এগুলা মুদাক্কার মুয়ান্নাস হয় না। যেমন শামসুন শব্দ, এটা স্ত্রীবাচক শব্দ। কোন সূত্রে? এর কোনো সূত্র নাই, সূত্র একটাই, কোরআনে ব্যবহার হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তো এই হলো মূল কাহিনী। এখন আরবি গ্রামারের মধ্যে এই নুনে তাকিদ এবং নুনে সাকিলা এবং নুনে খফিফা জানা। নুনে খফিফার যে অর্থ, নুনে সাকিলার একই অর্থ, অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই। লাইফ আলান্না অর্থ সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই করবে, আর লাইফ আলান অর্থ সে একজন পুরুষ অবশ্যই অবশ্যই করবে। শুধু পার্থক্য কি, যে কোরআন শরীফে এখানে তাকিদ দিয়ে ব্যবহার করেছে, আর তাকিদ ছাড়াও ব্যবহার করেছে, নুনে খফিফাও ব্যবহার করেছে, কিন্তু অর্থ দুটার একই। কথা বুঝতে পেরেছেন? জি। এখন খেয়াল খফিফা করেন, কি তাকিদ ছাড়া? কোনটা? তা এটা তো না, তাকিদ তাকিদ ছাড়া, এটা এটা তো খফিফা। তাকিদ উস্তাদ। নুনে সাকিন, এটা খফিফা। অর্থের মধ্যে তাকিদ আছে, এই জন্য তো লামে তাকিদ নুনে তাকিদ খফিফা, এটাও তাকিদ, কিন্তু এর আগের স্টাইলের ভার্ব না এটা। আগে নুনে তাসদিদ যুক্ত ভার্ব, এটা নুনে আচ্ছা, সাকিন যুক্ত ভার্ব। শুধু এতটুকুই পার্থক্য, শাব্দিক পরিবর্তন, অর্থে জি কোনো পরিবর্তন নেই দুইটার মধ্যে। কথা বুঝতে পারলাম? জি। জি ওস্তাদ জি।
ওই সবাই তো চলে যাচ্ছেন। ঠিক আছে, যে বলেন, কয়েকজন আছি তো অন্তত একটু বসলাম, একদম যদি না আমরা কি পড়ে পড়ছি বিদায় সেটা নেই। আমি একটু দেখাই যাচ্ছে আর কি, বরং তো ফেলে মুদার নিয়ে কি বললাম, মানে চলে যাচ্ছেন তো লাভ হলো কি তাহলে। হয়তো কাজ আছে তাদের। কি হয়েছে? রেখে দাও রেখে দাও রেখে দাও। তাহলে ফেলে মুদারে নিয়ে খেয়াল করেন, ফেলে মুদারের শুরুতে সিন সাফা আসলে, নর্মালি ফেলে মুদারে ইয়াং শুরু, এর শুরুতে সিন সাফা আসলে ওটাকে ফিউচার অর্থ দিবে, এবং খুব তাহলে ফেলে মুদারের শুরুতে সিন বা সাফা আসলে ওটা ফিউচারে অর্থ দিবে, এবং কি শীঘ্রই এবং খুব শীঘ্রই এরকম অর্থ প্রদান করবে। আচ্ছা, আর ফেলে মুদারে বলছিলাম এটা পরিবর্তনশীল, এর শেষে পরিবর্তন হয়। শেষে কেউ এসে তাকে সাকিন পেশ থেকে জবর করে দেয়, তো কেউ এসে তাকে সাকিন করে দেয়। কথা বুঝতে পারলেন? আচ্ছা, জবর করে দেয় কারা? আনলান, ইন, লি, লি আল্লাহ, আল্লাহ, হাত্তা, কাই, কাইলা, ইদান, এই স্লাইড আপনাদেরকে দিয়ে দিয়েছি। আর জবর সাকিন করে কি? লাম, লাম্বা, লামুর, আমল, লাই, নাহি। এর এক্সাম্পল আমরা দেখেছি গত ক্লাসে। এরপর আমরা ওকে, লামে তাকিদ, নুনে তাকিদ পড়েছি, ফেলে মুদারের মধ্যে আসে, নর্মাল ফেলে মুদারের মধ্যে আসে। ঠিক আছে, এরপর আমরা কি লামে তাকিদ, নুনে তাকিদ খফিফা পড়েছি। ফেলে মুদারে নিয়ে আপনাদের বিস্তর আলোচনা শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? বিস্তর আলোচনা জি উস্তাদ জি। শেষ হয়ে গেছে। এইগুলো এক জায়গা করে দিচ্ছেন আমাদের, এই যে সব এক জায়গায় একত্র করে দিলাম এখানে। আচ্ছা, এই স্লাইডটাকে দিবেন আজকে উস্তাদ জি বিয়েতে, কারণ পুরাটা তো আসতেছে না এক বিয়েতে, এখানে স্ক্রিনশট নিব কিন্তু স্লাইড পুরাটুকু আসেন। ওস্তাদ যেভাবে সাজিয়েছেন ওইভাবে তো দিয়ে দিচ্ছেন, বললেন যে যেভাবে এই যে সাজালেন ফেলে মুদারে ওইগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, তাই তো বললেন গ্রুপে। উস্তাদ যদি আর কিছু না থাকে তাহলে লিভ নিতে যাচ্ছে উস্তাদ জি, আপনি আর কিছু পড়াবেন কিনা? উস্তাদ জি রেকর্ডিংও চলতেছে মনে হয়। হ্যাঁ, রেকর্ডিং তো অন করা। আমি
একটু লিভ নিলাম আপা, নাতনি আছে একটু সাথে একটু। ও ব্যস্ত। এবং অনেক সময় আমরা খেয়াল করেন যে অনেক সময় লামে তাকিদ নুনে তাকিদের ক্ষেত্রে কখনো কখনো লাম ছাড়াও আসে। লাম ছাড়া শুধু তাকিদও আসতে পারে। কথা বুঝতে পারছেন কি বললাম কথাটা? হ্যাঁ, লাম তাগিদ ছাড়া আসতে আসলে পারে। তাহলে কি থাকবে, নুন থাকবে শেষে? শুধু নুন থাকবে, হ্যাঁ, ওস্তাদ জি। শুধু নুন থাকবে। তো শুরুতে কি থাকবে? ফেলে মুদারির আলামত গুলো থাকবে সব। হ্যাঁ, ওটা থাকবেই। আলামত না থাকলে ফেরি মোদারি হবে না। আপনাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। উস্তাদ, এটা কোন সূরা নাকি বিভিন্ন সূরার আয়াত?
আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা ইন সাআলতাহুম লায়াকুলুন্না। কত বুঝতে পারছেন? এই যে লামে তাকিদ নুনে তাকিদ আসছে। তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো, লায়াকুলুন্না, তারা অবশ্যই অবশ্যই বলবে, ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আচ্ছা, ওয়ালাইন আখারনা আনহুমুল আযাবা ইলা উম্মাতিন মা'দুদাতিন লায়াকুলুন্না। এই যে লায়াকুলুন্না আসছে, খেয়াল এটা করেন। লাম তাগিদ নুন নুন তাগিদ, হ্যাঁ। ক্বালু তাল্লাহি তাফতাউ তাযকুরু ইউসুফ হাত্তা তাকুনা হারাদান আও তাকুনা মিনাল হালিকিন। না, এটা অন্য ক্রায়া চলে আসছে। অনেক সময় শুধু লামও আসবে খফিফার জায়গায়, খেয়াল করেন। লায়াস জুনান্না, বুঝতে পারছেন? লায়াস জুনান্না। জি, লামে তাগিদ আর নুন তাজদিদ। জি।
নুনে খফিফার এক্সাম্পল কোরআন শরীফের দুইবারই পাওয়া যায় সেটা। শুধু লাম দিয়ে তাকে বোঝা যাবে তাই তো না, ওস্তাদ লাম বললেন? দিয়ে না, এ নুনও আছে কিন্তু এটা ওটা কি কোন কারণে পড়ে গেছে আর কি। ও ও আচ্ছা। এখানে খেয়াল করেন, নুনে তাকিদের এক্সাম্পল হলো এইটা, এটা আমি ভিন্ন একটা কালার করে দিই। এদের নুনের খফিফের এক্সাম্পল দুইটা, খেয়াল করেন কথাটা কিভাবে হইলো। তানবিন আসলে কি জানেন, তানবিনটা আসলে মূলত দুই নুন, দুই দুইটা নুনের সাকিন নুন? না, হ্যাঁ, দুইটা নুন। দুই সাকিন নুন একাত্রে হলে তানবিন হয়। ও বুঝতে পারছেন, তানবিনের আসলটুকু হলো কি, এটা ধরো দুইটা নুন সাকিন যুক্ত দুইটা নুন একত্রিত হয়েছে এখানে, তো এটাকে তানবিন করে দেয়। তো এখানে মনে করেন যে লানাসফা আন, বুঝতে পারছেন, এখানে অক্ষর আলাদা লানাসফা আ পড়া হয়, কথা বুঝতে পেরেছেন। এখানে মূলত এই নুনটা যে আছে এখানে, তানবিনের ভিতরে তো নুন থাকে, এটা আমরা তো জানি। এই নুনটা মূলত ওই নুনের খফিফা, কিন্তু এটা ওই তানবিনের আকৃতিতে চলে আসে, বুঝতে পারছেন। তো এখানে বাহ্যিক দৃষ্টিতে মূলত নুন নাই, কিন্তু মূলত ওই যে তানবিনটা ওইটা ওখানে একটা নুন আছে, কথা বুঝতে পেরেছেন, ওইটা মূলত নুনে খফিফার নুন ওইটা। কিন্তু এটা ডাইরেক্টলি পড়ার সময় এটাকে শুধু লামে তাকিদ দেখা যায়, নুনে তাকিদ দেখা যায় না। তো মূলত এখানে নুনে তাকিদই আছে, ও আচ্ছা। নুনে খফিফা, তাকিদ খফিফা শুধু এটা। লাম কখনো হবে না, আমরা বুঝে নেবো যে শেষে নুন আছে, নুন হয় আছে, তানবিনের সাহায্যে থাকবে, না হয় তারজিদের সাহায্যে, না হয় সুকুনের সাহায্যে। জি, এটা মূলত নুনে খফিফা, কিন্তু এটা আহ, আহ, ওই তানমিনের আকৃতিতে আসছে, এখানে ভিতরে লুকায়িত আছে, কিন্তু পড়ার অবস্থায় এটা ডাইরেক্ট নুনে খফিফা উল্লেখিত থাকে না, লামে তাকিদ শুধু দেখা যায় এখানে। তো লামে তাকিদের সাথে মূলত কি আছে, নুনে খফিফাটাও আছে এখানে, কথা বুঝতে পেরেছেন। আর এই ওই দুইটা ভিতর এক্সাম্পল, নুন সাকিন আছে, এই জন্য খফিফা। জি, কথা বুঝতে পেরেছেন সবাই। বুঝতে পারছি। এই নুনে খফিফার দুইটা এক্সাম্পল কোরআন শরীফে আছে, লানাসফা বিনাসি ওয়া ইয়াকুনা মিনাস সাগিরিন, এই দুইটা ভার্বই কি, ও আচ্ছা, ওই এই দুইটা দুইটাই এক্সাম্পল আছে। কোরআন শরীফে আছে নুনে খফিফা। আচ্ছা, তাহলে মূলত আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, আজকে আমরা লামে তাকিদ নুনে তাকিদ খফিফা পড়লাম, সাকিলা পড়লাম, নুনে তাকিদ লামে তাকিদ খফিফা পড়লাম এখানে। আর ফেলে মুদারেকে কন্ট্রোল করে, পেশকে জবর প্রদান করে এমন হরফ পড়লাম, পেশকে সাকিন প্রদান করে এমন হরফ পড়লাম এখানে। আর ফেলে মুদারের শুরুতে সিন বা সাফা আসলে শীঘ্র এবং খুব শীঘ্রের অর্থ প্রদান করে, কথা বুঝতে পেরেছি। জি। আমাদের মোটামুটি ভার্ব নিয়ে আমাদের আলোচনা শেষ। ফেলে মাদির সব প্রকার পড়েছি, ফেলে মুদার নিয়ে যে সমস্ত আলোচনা
এই সব কিছু আমরা পড়েছি। কথা বুঝতে পেরেছেন? এক্সাম্পল আমরা দেখেছি। এই স্লাইড আমি আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি, এটা আপনাদের কাছে আসছে অবশ্য, তারপর আমি পাঠিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। ঠিক আছে? তো এটা আপনারা সবাই একটু ভালো করে একটা আয়ত্ত করবেন আর রেকর্ডিং গুলো শুনবেন। মোটামুটি আমাদের কোরআন শরীফের মধ্যে যে এক্সাম্পল গুলো আসছে মোটামুটি এখানে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। আরো কিছু বিষয় আছে যেটা নতুন নতুন গ্রামার, নতুন নতুন শব্দ কোরআন শরীফে আসবে, সেটা ইনশাল্লাহ আমরা কোরআন শরীফে যখন ক্লাসটা পড়বো আমরা সেই ক্লাসের মধ্যে বিস্তর আলোচনা হবে। এই জন্য বেসিক লেভেল অ্যাডভান্স লেভেল যারা আছেন আমাদের সকালে আমরা একটা শব্দ শব্দ কোরআনে ক্লাস করতাম, হয়তো ওই ক্লাসটাকে আবার ওটা বন্ধ আপাতত, যদি বলেন ওটা শুরু করব, কিন্তু শর্ত দিতে হবে কমস কম আপনাদের যে যে কদিন এই ক্লাসে আসেন ওই কদিন ক্লাসে উপস্থিত থাকবেন, এই শর্তে একটা বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কারণ ওখানে মধ্যে গ্রামার নিয়ে আলোচনা করব, শুধু পড়ে যাব না আর আর অর্থ করে যাব না, যেভাবে পড়তেছিলাম ঠিক ওই স্টাইলে আমরা পড়ে যাব। এই হলো আমাদের মোটামুটি কথা। আর আগামী ক্লাস থেকে আমাদের এই বিষয় নিয়ে আর আলোচনা হবে না। আগামী ক্লাসে আমাদের আলোচনা হবে ওই যে ফেলে মুদারে, সরি, মসজিদ ফি ক্রিয়া নিয়ে আলোচনা হবে। আর এরপর আমাদের দুর্বল ওস্তাদ ক্রিয়া নিয়ে আমাদের আলোচনা। গ্রুপটা পড়ানো বাকি আছে নাকি হয়ে গেছে? কিসের আপা? গ্রুপ গুলো 1 থেকে 10 পর্যন্ত যে গ্রুপ তো আছে ওগুলাই কত সেগুলো। মসজিদ ফি, ওগুলাই কি ওয়ানটা শুরু ও আচ্ছা, 2 পর্যন্ত পড়েছিলাম, ওইটাই এখন শুরু করবো আগামী ক্লাস থেকে। জি কথা বুঝতে পেরেছেন? আর এরপর দুর্বল ক্রিয়া আছে, ওইটা এই দুইটা জিনিস রয়ে গেছে। বাকি ভার্ব নিয়ে আমাদের মোটামুটি ক্লাস শেষ। আর যারা ভালো করে পড়তে চান, শিখতে চান, তারা এই ক্লাসটা কখনো মিস করবেন না। কথা বুঝতে পেরেছেন? তো ঠিক জি। আছে, আজকে বড় কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ। প্রশ্ন নেই। যেভাবে যে আপনি সাজানো দেখালেন এইভাবে সাজিয়ে আমাদের গ্রুপে দিয়ে দিচ্ছেন।